করি দাবি বাকি 10টা চাবুকের জন্য যদি চাবুক যদি রোধ করা যায় কাফারা হিসেবে মক্কা মদিনা থেকে মক্কায় 10 বার পায়ে হেঁটে হজ করব। স্বামী আমার 10টা চাবুককে আপনি বাদ দিতে পারবেন না, কাফারা করে দিতে পারবেন না। আমি 10টা হজ পায়ে হেঁটে মক্কা থেকে শত শত মাইল দূর মদিনায় আমি আবু শামার মা বলছি আমি পায়ে হেঁটে হজ করব। শত শত দিরহাম পর্যন্ত আমি সদকা করে দেব। হযরতে ওমর বললেন বিবি আমার তোমার কথা আমি রাখি, তবে যদি একটা মাত্র দলিল, কোরআনে তো দলিল পাবে না, তবে হাজার হাজার সাহাবায়ে আজমাইন উপস্থিত আছে, এই একটা মাত্র দলিল তুমি আমার কাছে পেশ করো। এই জায়গায় বিশ্বনবীর ডাবল জামতা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছে, তুমি তার কাছে যাও এবং নবীজির জামতা এবং চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছে। ও স্ত্রী তুমি দেখো আম্মাজান খাদিজাতুল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মুহাদ্দিস উপস্থিত আছে। এবার তুমি যাও রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পর্যন্ত উপস্থিত আছে, তুমি তার কাছে যাও। এমনকি যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা পর্যন্ত উপস্থিত আছে, তার কাছে যাও। শেষবারের মতো তোমার কাছে বলছি তোমার আরেকটা সন্তান 30 পারা কোরআনের হাফেজ এবং 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর তোমার সন্তানের কাছে যাও, একটা মাত্র দলিল আমার কাছে তুমি নিয়ে আসো, যেই দলিল দ্বারা এই 10টা চাবুক রোধ করা যায়। বিবি রে তুমি যদি মাত্র একটা দলিল উপস্থাপন করতে না পারো আমাকে তুমি মাফ করে দিও, আমি ওমর 10টা চাবুক থেকে আবু শামাকে বাঁচাইতে পারবো না। ওমর বললেন বিবি রে দুনিয়াতে তুমি চাও তোমার সন্তানকে 10টা বেতের আঘাত থেকে বাঁচাইতে, আর আমি কি চাই তুমি জানো? আমি চাই আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাক, কিন্তু জাহান্নামের আগুনে তাকে পড়তে দেব না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকের কর্তব্য উচিত এবং দায়িত্ব হচ্ছে নিজে বাঁচা এবং তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। বিদায় হজের বর্ণনা স্বয়ং নবীজি বললেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু ওয়া মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতির রাসূল। স্বয়ং নবীজি বললেন ও দেশের সরকারেরা ও প্রধানমন্ত্রীরা তোমরা শুনে নাও, স্বয়ং নবীজির বর্ণনা। নবী আমার বিদায় হজের ভাষণে বললেন যদি তোমরা 2টা জিনিস দিয়ে দেশ চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও, জাতি চালাও, তাইলে বাতিলের কাছে মাথা নত করা লাগবে না। তোমরা যখন ক্ষমতায় যাবে, তোমরা যখন আসন পাবে, তোমরা যখন চেয়ার পাবে, তোমরা তখন আল্লাহর কোরআন কিতাব আল্লাহ এবং আমার সুন্নাত নবীজির হাদিস দিয়ে দেশ পরিচালনা করা লাগবে, জীবন পরিচালনা করা লাগবে, রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কোরআন দিয়ে জাতিসংঘ চলবে। ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসসের 56 নম্বর আয়াত যখন নাযিল হয়েছে, ওই জায়গায় হাদিসের রাবী হযরত আবু হুরায়রা উপস্থিত ছিলেন। সাহাবায়ে আজমাইনদের কাছে এসে বললেন নবীর সাহাবীরা আনন্দ করতেছেন, আবু হুরায়রা আনন্দে আত্মহারা উল্লাস করতেছেন। সাহাবায়ে আজমাইন জানেন আবু হুরায়রা একেবারে নম্র ভদ্র মানুষ, চেঁচামেচি করে না, গোলমাল করে না। আর আজকে সেই আবু হুরায়রা কেন চেঁচামেচি করে, আনন্দ করে, ফুর্তি করে বুঝতে পারলাম না। আবু হুরায়রা তুমি বলো তো কেন তুমি চেঁচামেচি করো, কেন তুমি আনন্দে আত্মহারা? এই সময় আবু হুরায়রা বলতেছিলেন নবীর সাহাবীরা শুনে নাও, ও নবীর সাহাবীরা তোমরা শোনো, এই মুহূর্তে আমি সূরা কসসের 56 নম্বর আয়াত নবীজির জবানিতে শুনে এসেছে, নাযিল হয়েছে নবীজির শানে, এই জন্য আমি আনন্দে আত্মহারা হয়েছি। সাহাবায়ে আজমাইন বললেন আবু হুরায়রা কিন্তু কেন? এবার আবু হুরায়রা বলতেছে
রব্বুল আলামিন তেনার হাতে রেখে দিয়েছেন। দুনিয়ার কারো কাছে হেদায়েতের চাবি দেন নাই, এমনকি নবীজির হাতে হেদায়েতের চাবিও পর্যন্ত দেন নাই। সাহাবায়ে আজমাইন বলতেছেন, আবু হুরায়রা কিন্তু কেন আনন্দ করতে চাও? আনন্দ করার পেছনে কারণ কি? আবু হুরায়রা বলতেছেন, নবীর সাহাবীরা এটা যদি আল্লাহর হাতে তিনি নিজে রেখে দিতেন হেদায়েতের চাবি, তাইলে আমি আবু হুরায়রা কোনোদিন মুসলমান হতে পারতাম না। সাহাবায়ে আজমাইন বলতেছিলেন কেন? আবু হুরায়রা বলতেছেন, নবীর সাহাবীরা যেহেতু আমি নবীজির বংশের লোক না, আবার আত্মীয়তার সম্পর্ক নবীজির সঙ্গে নেই, তাহলে বংশের সম্পর্কও নেই, আত্মীয়তার সম্পর্কও নেই, রক্তের সম্পর্কও নেই, আবার নবীজির সাথে বন্ধুত্বর সম্পর্কও নেই। নবীজির হাতে যদি আল্লাহ হেদায়েতের মালা দিতেন, হেদায়েতের চাবি যদি নবীজির হাতে আল্লাহ দিতেন, তাইলে ওই হেদায়েত আল্লাহর নবীজি তেনার সাহাবায়ে আজমাইনদেরকে দিতেন, নবীজি তেনার আত্মীয়দেরকে দিতেন, বংশের লোকদেরকে দিতেন, নিজের আত্মীয়দেরকে দিতেন, বন্ধুদেরকে দিতেন। যেটা আমি আবু হুরায়রা এ পৃষ্ঠায় পড়ি না, আমি আবু হুরায়রা পর্যন্ত এ হেদায়েত আসতো না। এই জন্যই তো সারা পৃথিবীতে কোরআনের মাহফিল হয়। হেদায়েত যার নসিবে আল্লাহ রেখেছেন, আল্লাহু আলামু বিল মুহতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন ওই ব্যক্তি মাত্র হেদায়েত পেয়েছে, আর আল্লাহ যাকে হেদায়েত থেকে দূরীভূত করেছে, আল্লাহ যারে হেদায়েত দেন নাই, নবীজির কাছে থাকার পরেও হেদায়েত পায় নাই। তার বাস্তব প্রমাণ বিশ্ব নবীর আপন চাচা নাম তার আবু তালিব হেদায়েত পেয়েছে না পায় নাই? হেদায়েত একেবারে কাছে থাকার পরেও কোলে কাকে করে আল্লাহর নবীজিকে বড় করেছিলেন এই আবু